আমি আজকে এই ইফতারের পূর্ব মুহূর্তে আমি সর্বপ্রথম আপনাদেরকে একটি সুসংবাদ দেই। সেটি হলো আগামী দিনে রাষ্ট্রনায়ক আগামী বাংলাদেশ জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বিগত ওয়ান ব্যান্ড সরকার এবং শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আমলে যতগুলি মিথ্যা মামলা হয়েছিল, জনাব তারেক রহমান সাহেব আইনি প্রক্রিয়ায় সকল মামলা থেকে খালাস পেয়েছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আজকে এমন একজন বয়সী নারীর জন্য দোয়া প্রার্থনার জন্য আমরা ইফতারের পূর্ব মুহূর্তে দাঁড়িয়েছি। উনি এশিয়া মহাদেশের একজন কিংবদন্তি নেত্রী, এশিয়া মহাদেশের একজন অন্যতম জনপ্রিয় নেত্রী, যিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের আন্দোলন সংগ্রামের মূর্ত প্রতীক, যিনি বাংলাদেশের স্বাধীনতা রক্ষার মূর্ত প্রতীক, যিনি বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার মূর্ত প্রতীক, যিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে থেকেও বাংলাদেশের মানুষের ভোটাধিকার, বাংলাদেশের মানুষের মানবাধিকার, বাংলাদেশের মানুষের জীবন রক্ষার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যিনি জেলখানায় থেকেও আন্দোলন সংগ্রামে শরীক থেকেছেন, যার নেতৃত্বে বাংলাদেশের ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বিগত 15 বছর আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনে এই দেশ থেকে ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকার এবং তার সঙ্গে বান্ধবরা পালিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, খালেদা জিয়া বাংলাদেশের একটি নাম নয়, খালেদা জিয়া বাংলাদেশের একটি ব্র্যান্ড, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রক্ষার একটি ব্র্যান্ড। বাংলাদেশের খালেদা জিয়া কি, খালেদা জিয়া সম্বন্ধে আপনারা জানেন। খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রেসিডেন্টের স্ত্রী, একজন সেনাপ্রধানের স্ত্রী, শহীদ প্রেসিডেন্টের স্ত্রী, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির স্ত্রী। খালেদা জিয়া নিজে তিনবারের প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রী সুস্থতার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে মন খুলে দোয়া প্রার্থনা করবেন। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আগের মতো আবার এসে আমাদেরকে নেতৃত্ব দেন। উনার নেতৃত্বে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবার বাংলাদেশে আবার সরকার গঠন করে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা উচিতপ্রজা ইউনিয়নের সাধারণ সম্পাদক হানিফ মেম্বার সাহেব, আরো অনেকে উপস্থিত আছেন যাদের নাম আমি সময় স্বল্পতার কারণে ঘোষণা করতে পারি নাই। আমি সর্বশেষ আপনাদেরকে জানাই, আজকে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ গঠিত হয়েছে। এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব সহ আমি সকলকে ব্রাহ্মণী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অভিবাদন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানটি ইউনিয়ন বিএনপির কৃষক দলের সদস্য সচিব লিটন মিয়ার নেতৃত্বে যে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে, তাকে যারা সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ব্রাহ্মণী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অভিবাদন শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ।